আসসালামু আলাইকুম। সার্ভে ফ্রি কোর্স নাম্বার 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমি যে ভিডিওটা আপনাদেরকে দিছিলাম সেটা হচ্ছে সামারি ভিডিও। এই কোর্সটার সম্পূর্ণ আর কি আমি সম্পূর্ণ কোর্সটার মধ্যে আমি কি উপস্থাপন করব সেটা শর্টকাট একটা সামারি আকারে আমি আপনাদেরকে গত ভিডিওতে আমি ক্লিয়ার করছি যে আমি কি শো করতে যাচ্ছি এই কোর্সে। এখন আমি এই কোর্সটার মাধ্যমে আমি এটা হচ্ছে ফার্স্ট কোর্স, নাম্বার 1 কোর্স। এই কোর্সে আমি আপনাদেরকে বেসিকটা দেখাবো, বেশি কথা বলবো না, জাস্ট আমি কাজটা আমি আর কি দেখাবো। এখানে প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার কি লাগবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার মজিলাটা ওপেন করা লাগবে। এরপর আপনার একটা ইউএসএ রিয়েল একজন পার্সনের ডিটেলস লাগবে, রিয়েল একজন পার্সনের ইনফরমেশন, নেম, অ্যাড্রেস, বয়স, সব কিছু আপনার একজন রিয়েল সিটিজেন, আমেরিকায় যে একজন আছে এরকম একজন সিটিজেনের ইনফরমেশনটা আপনার এখানে প্রয়োজন হবে। এখানে আমার আইপি এখানে শো করতেছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে তো আপনার আইপিটা সেট করতে হবে। এখানে আপনার আইপি সেট করার জন্য আমি ওটা কেটে দিই, আমি নতুন একটা আইপি সেট করে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আইপিটা সেট করবেন। এখানে আমি দেখেন আইপি, আমি এখানে নেটওয়ার্ক সেটিংসে যাবেন, সেটিংসে যে এখানে এই যে আইপিটা লেখা থাকে এখানে আপনি আইপিটা লিখবেন। এখানে আমি আমার নিউ একটা আইপি লিখি, নতুন একটা আমি আইপি কানেক্ট করি। কানেক্ট করার পরে আপনাদেরকে আমি নিউ একটা অ্যাকাউন্ট খুলে তারপরে দেখাবো। নতুন আইপিটা এখানে আমি আইপিটা লিখতে হবে 173.244.1554। এটা হচ্ছে আমার আইপি। আর এখানে পোর্টটা লিখতে হবে, পোর্টটা হচ্ছে 24096। আমার পোর্ট বসানো শেষ। এখন যদি আমি check2ip.com-এ যাই, এখন আমার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার লোকেশনটা এর আগে ছিল আমার মেরিল্যান্ড, এখন আমার এটা হয়ে গেছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নিউ ইয়র্ক হয়ে গেছে। এখন আমি এই নিউ ইয়র্কের লোকেশন দিয়ে নিউ ইয়র্কের ইনফরমেশন আমি চেঞ্জ করছি। এটার কারণ আছে আপনাদেরকে দেখাবো। আর 2, আমি যে ইনফরমেশনটা এখানে কালেক্ট করছি সেটা হচ্ছে লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্কের, এই যে জিপ কোড 10116। আর এখানে আপনি দেখেন আইপির জিপ কোডটা, আইপির পোস্টাল কোডটাও 10116 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আইপি পোস্টাল কোডটাও সেম। এখন আপনি এখান থেকে এরপরের কাজটা হচ্ছে আইপি তো সেট আপ করা হয়েছে, এরপরের কাজ হচ্ছে আপনার মেইল খোলা। এখানে আমি একটা মেইল নিজে ক্রিয়েট করে রাখছি আগে থেকে। এখানে আমি একটা মেইল ক্রিয়েট করে রাখছি। আপনি একটা মেইল আপনারা নিজেরা খুলবেন, কারণ হচ্ছে মেইলটা আমি শো করতেছি না যে মেইলটা কীভাবে খুলতে হয়, কারণ হচ্ছে মেইলটা তো খোলা খুবই ইজি। এর জন্য আর কি আমি মেইলটা দেখাই নাই যে মেইলটা কীভাবে খুলবেন। যে কোনো একটা মেইল খুললেই হবে। ইয়াহু মেইল খুলেন, জিমেইল খুলেন, আর আউটলুক খুলেন, হটমেইল খুলেন, যেটাই খুলেন, মেইল একটা হইলেই হয়েছে। মেইলটা খোলার পরে এরপরে আপনার পরবর্তী কাজ, এখানে আমার মেইলটা হচ্ছে এইটা হচ্ছে আমার মেইল। এটা আমি এখানে কপি করে নিই, কপি করে এখানে লেখা রাখি মেইলটা আমি এখানে লিখি yahoo.com। এটা আমি এখানে আমার মেইলটা দিলাম, লেখা রাখলাম আর কি। এটা আমি সেভ করে রাখি। তারপরে এখানে আমার পরবর্তী কাজ হচ্ছে আমার সার্ভে সাইটে অ্যাকাউন্ট খোলা। এখন সার্ভে সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য আমার সার্ভে সাইটে যেতে হবে। এখন আমি প্রথমে আজকের ইয়ারটায় আমি দেখাবো কিভাবে আপনি ব্র্যান্ডেড সার্ভেতে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কিভাবে প্রোফাইল সেট আপ আমি কয়েকটা প্রোফাইল সেট আপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর পরবর্তী এই ভিডিওটা জাস্ট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি সার্ভে কিভাবে কি করে
সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কিভাবে উইথড্র, কিভাবে কি পেমেন্ট সব কিছু আমি পরবর্তীতে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আর এই ভিডিওটা জাস্ট আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এর জন্য আপনি সরাসরি এখানে যেতে হবে অ্যাকাউন্ট মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কে। আমি ব্র্যান্ডেড সার্ভার লিঙ্কে আমি যাই, service.gobranded.com, আমি এই লিঙ্কটা ঢুকি। এখানে আপনার ঢোকার পরে এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা দেখবেন সাইন আপ, এই যে উপরে একটা সাইন আপ আছে, এখানেও একটা সাইন আপ আছে, যেটাই আপনি ক্লিক করেন সেখানে একটা পেজেই আপনি নিয়ে যাবে। এখানে আপনার সাইন আপে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ডেড সার্ভার সাইট, এটা হচ্ছে আমার মতে এটাই নাম্বার 1 সাইট, সেটা খুবই ভালো কাজ করা যায়, মানে খুব অনেক বড় একটা সাইট। এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করেন। আমি কথা বাড়াবো না, সরাসরি কাজ করব, আগেই বলছি কথা কম বলবো। এখানে মেইলটা আপনার দিতে হবে। এই যে আমি মেইলটা এখান থেকে আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আর এখানে পাসওয়ার্ড আপনার একটা দিতে হবে। এখানে আপনারা আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন, সেটা খেয়াল করবেন হচ্ছে আপনার পাসওয়ার্ডের মধ্যে যা দিবেন সেখানে একটা বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, নাম্বার দিবেন, আর কোনো একটা চিহ্ন দিবেন, যেমন হ্যাশ, স্টার, তারপরে অ্যাপোস্ট্রফি, যে কোনো একটা, মানে আপনি একটা চিহ্ন ইউজ করবেন ভিতরে, তাহলে আপনার পাসওয়ার্ডটা কি স্ট্রং হবে। এটা শুধু এই ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে, সকল অনলাইন ভিত্তিক যা কিছু আছে সব ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু লক্ষ্য রেখে পাসওয়ার্ডটা করবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা যাতে চুরি করে নিতে না পারে। এর জন্য এখানে আমি তো এখানে ইমেল দিলাম, দিলাম, পাসওয়ার্ড দিলাম, আর জেন্ডার দিলাম মেল। এখানে আমি জেন্ডার মেল কেন দিছি, এখানে দেখেন একটা ইনফরমেশন আমি নিছি। এই ইনফরমেশনটা একজন মেলের, এখানে দেওয়া আছে ফার্স্ট নেম উইলিয়াম এইস, লাস্ট নেম ব্রুস, ডেট অফ বার্থটা আছে, এই যে মেল, গার্লের এইজ, ওয়াইফের এইজ, বয়ের এইজ, সব কিছু মানে বিস্তারিত এখানে দেওয়া আছে। আর এই যে স্ট্রিট অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, স্ট্রিট অ্যাড্রেস, কাউন্টি হচ্ছে নিউ ইয়র্ক, জিপ কোড, সিটি, সব কিছু। এটা আপনার একটা রিয়েল একটা ইউএসএ সিটিজেনের ইনফরমেশন। এরপরে আপনার এই অনুযায়ী আমি এটাকে, এখানে তো মেল, সেই অনুযায়ী এখানে মেল দিছি। আর এরপরে আপনার কাজ হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। এই পাসওয়ার্ডটা এটা যেহেতু আপনি নিজেই ইউজ করবেন, এখানে সেভ করে দিলেও অসুবিধা নাই, কারণ আপনার নিজের কম্পিউটার, এটা আপনার ইচ্ছা। এরপরে এখানে ফার্স্ট নেমটা আমি এখান থেকে কপি করি, করলাম। এই যে এখান থেকে আমি ফার্স্ট নেমটা কপি করে এখানে আমার পেস্ট। তারপরে আমি আবার এখানে লাস্ট নেম হচ্ছে আমার ব্রুস। আপনার এই যে সার্ভে কাজ করতে গেলে আপনার এই যে আমি যে ইনফরমেশন, যে নিউ ইয়র্ক মানে একজন রিয়েল একটা আমেরিকান সিটিজেনের ইনফরমেশন ইউজ করে আপনার কাজটা করতে হবে। বাংলাদেশি ইনফরমেশন ইউজ করলে আপনি এই কাজ করতে পারবেন না। আপনার সম্পূর্ণ ইউএসএ ভিত্তিক, ইউএসএর উপর নির্ভর করে এই কাজটা করতে হবে। এই জন্য এখানে ইউএসএর ইনফরমেশনগুলো ব্যবহার করা হয়েছে। এখানে ডেট অফ বার্থটা এখানে দেওয়া হচ্ছে 3 সেপ্টেম্বর 1979, এটা হচ্ছে ওনার ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ থেকে আপনি এখানে সেপ্টেম্বর 3, 1979, 1979। তারপরে এখানে এর পরবর্তী কাজ হচ্ছে স্টার্ট আর্নিং এ ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে আপনাকে বোনাস দিবে, 50 পয়েন্ট বোনাস দিবে। এই যে 50 পয়েন্ট বোনাস দিছে, এটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এর জন্য আর কি আপনাকে দিছে। এই যে দেখেন 50 হয়েছে। আর এখানে 50 বলতে আপনার 50 সেন্ট, এখানে 1 পয়েন্টে 1 সেন্ট, 100 পয়েন্টে $1। এই কাজ। এরপরে আপনার কাজ হচ্ছে এখানে প্রথম যে সার্ভেটা 50 পয়েন্টের সার্ভে, এটা আপনাকে দিবে। এটা হচ্ছে আপনার একটা প্রোফাইল সেটআপ সার্ভে হচ্ছে আপনার এক্সটেন্ডেড প্রোফাইলটা এখান থেকে আপনি সেটআপ করতে পারবেন। এখানে আপনি টেক্সট সার্ভেতে দিলে
এক্সটেন্ডেড প্রোফাইলে আসলো। এখানে প্রোফাইল সেটআপটা আমি বলছি এই ভিডিওতে দেখাবো, এটা আমি এখানে দেখাচ্ছি। এক্সটেন্ডেড প্রোফাইল এখানে কি বলছি, ইফ ইউ আর লিভিং উইথ এ স্পাউস, রিলেটিভ অর এ ফ্যামিলি মেম্বার, প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ অবটেইনড দেয়ার কনসেন্ট টু প্রোভাইড পার্সোনালি আইডেন্টিফিকেবল ইনফরমেশন on their behalf any time throughout the survey process। এখানে ইয়েস, এখানে বলছে যে আপনার সাথে আপনি কি আপনি কি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বসবাস করেন কিনা এবং তার কোনো ইনফরমেশন, তাদের সম্পর্কে যদি কোনো ইনফরমেশন সার্ভের ভিতর যদি চায় তাহলে সেই ইনফরমেশনগুলো কি আপনি দিতে পারবেন কিনা, সেখানে আমি ইয়েস অবশ্যই দিতে পারবো। এখানে যদি আমি নো দিই তাহলে তো আমার হবে না, কারণ ইনফরমেশন তো আমার দিতে হবে। এরপরে হচ্ছে এখানে দেখেন এই লোকটার চিলড্রেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে গার্ল, একটা হচ্ছে বয়। এখানে এজটাও দেওয়া আছে তাদের। এখানে এখানে কোয়েশ্চেনটা করা আছে, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ আন্ডার দ্য এজ অফ 18, মানে আপনি আপনার কয়টা চিলড্রেন আছে। এখানে যেহেতু দুইটা, এখানে আমি দুই সিলেক্ট করব। তারপরে এখানে বলছে প্লিজ ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন। এখানে এজ আর জেন্ডার সিলেক্ট করতে বলছে। এখানে এজ আর জেন্ডারের এখানে আমি দেখি গার্ল হচ্ছে চিলড্রেন 1 হচ্ছে গার্ল, গার্লের এজ হচ্ছে এই যে 10, আর বয় হচ্ছে 8। তাহলে আমি এখানে এটা সিলেক্ট করি, চাইল্ড 1 10 ইয়ার্স ফিমেল, চাইল্ড 2 8 ইয়ার্স মেল। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে এখানে বলছে যে আপনার অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনের অ্যানুয়াল রেভিনিউ কত। আপনি এখানে দিবেন হচ্ছে আমি এখানে দিই হচ্ছে 500 মিলিয়ন টু 999 মিলিয়ন, এইটা দিই। কারণ আপনি মোটামুটি বড় একটা কোম্পানিতে কাজ করেন, আপনার কোম্পানির বার্ষিক আয় কত এটা আর কি বুঝাইছে এখানে। এরপরে এখানে বলছে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইদিন অ্যাট ইউর অর্গানাইজেশন, এখানে মানে কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন সেটা বলছে। এখানে আমি ডিপার্টমেন্টে কাজ করেছি অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল স্টাফ, মানে আমি উপরে একটা পোস্টে আমি কাজ করি। আমি এটা আপনারা সবসময় এটা দিবেন, অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল স্টাফ। আর এরপরটা হচ্ছে হুইচ ডিপার্টমেন্টস প্রোডাক্টস ডু ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি ফর স্পেন্ডিং পারচেজিং। এখানে আমার প্রোফাইলটা হচ্ছে আইটি রিলেটেড। আপনার কাজটা করবেন, আপনি যে কোম্পানিতে কাজ করেন আপনি তো সম্পূর্ণ ইউএসএ ইনফরমেশন দিয়ে কাজ করবেন। এখানে আপনার ইনফরমেশনগুলো এভাবে দিবেন যে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির আপনি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে কাজ করেন, সেখানে আপনি আইটি রিলেটেড জব আর কি, আপনার কোম্পানিটা সম্পূর্ণ আইটি রিলেটেড, এই টাইপের একটা দিবেন, প্রোফাইল দিবেন। এখানে হুইচ ডিপার্টমেন্টস, মানে আপনি কোন ডিপার্টমেন্টে আপনি কোনো আপনার কোম্পানির কোন ডিপার্টমেন্টে আপনি কোনো কিছু কেনাকাটা, কোনো কিছু স্পেন্ড করার মানে টাকা ইনভেস্ট করার কোনো কিছু আপনি ডিসিশন মেক করতে পারেন আপনার কোম্পানির কোন ডিপার্টমেন্টে, সেটা এখানে সিলেক্ট করতে বলছে। এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে আইটি সফটওয়্যার, আইটি হার্ডওয়্যার এটা দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আপনি আইটি সফটওয়্যারে যে ডিসিশন মেক করে সে কিন্তু আইটি হার্ডওয়্যারে যাওয়ার ডিসিশন মেক করতে পারবে না, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার দুটি কিন্তু ভিন্ন। এরপরে আপনার এখান থেকে আর হচ্ছে অপারেশন প্রোডাকশন, এই দুইটা ডিপার্টমেন্ট এখানে দিলাম। দেওয়ার পরে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ডু ইউ হ্যাভ কমপ্লিটেড। এখানে আপনার মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি আপনি কমপ্লিট করছেন, এটা দিতে হবে। আর হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা আপনার হচ্ছে এমপ্লয়েড ফুল টাইম, আপনি ফুল টাইম ওয়ার্কার, এটা দেখা হবে। এরপরে হচ্ছে রেস, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস ইউর রেস। এখানে এটা আপনি রেসটা দিবেন হচ্ছে সবসময় অল টাইম হোয়াইট, রেস অথেন্টিকিটি, এখানে আপনি সবসময় হোয়াইট দিবেন, কারণ এই হোয়াইটটা রেসটা বলতে হচ্ছে আপনার জাতিটা বোঝানো হয়েছে যে আপনি কোন জাতির। যেমন বাংলাদেশে আমরা হচ্ছে বাঙালি জাতি, এরকম আমাদের বাংলাদেশে কিন্তু অন্যান্য জাতিরাও বসবাস করে, যেমন চাকমা জাতি, ওরা কিন্তু বাঙালি জাতি না, ওরা কিন্তু চাকমা। তারপরে মারমা, ওদের জাতটা ভিন্ন। এরকম ইউএসএ তো এরকম রেস আছে, রেস বলতে জাতি আছে।
এখানে জাতি হচ্ছে আমি হোয়াইট, মানে হোয়াইট বলতে ইউএসএ মানে আমেরিকান যারা আছে সাদা চামড়া, তাদের জাতটাই হচ্ছে সাদা, ওদেরকে হোয়াইট বলা হয়। আবার যারা নিগ্রো তাদেরকে বলা হয় ব্ল্যাক। এর জন্য এখানে আমি সবসময় আপনারা হোয়াইট দিবেন, এটা মনে রাখবেন, কারণ প্রত্যেকটা সার্ভেতেই ম্যাক্সিমাম সার্ভেতেই আপনার এই কোয়েশ্চেনটা অবশ্যই জিজ্ঞাসা করে যে আপনি আপনার রেস কি, আপনি কোন জাতির, সেটা জিজ্ঞাসা করে। সেখানে আপনারা সবসময় হোয়াইট দিবেন। হোয়াইট আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কক এশিয়ান। ওই কক এশিয়ান ওটাও আপনারা হোয়াইট অর কক এশিয়ান এই দুইটার একটা দিবেন। যেখানে হোয়াইট থাকবে না সেখানে দিবেন কক এশিয়ান, যেখানে কক এশিয়ান থাকবে না সেখানে দিবেন হোয়াইট। এভাবে আপনারা অ্যান্সার করবেন। আর হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস, এইখানে আপনার অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকাম, আপনার হাউস হোল্ড মানে আপনার পরিবারের বার্ষিক ইনকাম কত সেটা এখানে চাইছে। এখানে আপনি দিবেন হচ্ছে 1,750,000, $1,75,000 এটা দিলাম। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স বলতে বোঝানো হচ্ছে আপনার ট্যাক্স ছাড়া আপনার কত ইনকাম হয়েছে, ইনকাম হয় বার্ষিক, সেটা আমি এখানে দিচ্ছি $1,75,000 আর $75,000, $1,75,000। আর হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম আফটার ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পরে আপনার ইনকাম কত থাকে হাউস হোল্ড পরিবারে, সেটা আপনি এখানে দিলাম আমি হচ্ছে 150, হ্যাঁ $1,50,000 আফটার ট্যাক্স, মানে ট্যাক্স দিতে গেলে এখানে আমার $20,000 মতো ট্যাক্স যায়, তারপর আমার $1,50,000 এখানে থাকে আমার ট্যাক্স দেওয়ার পর। এর পরবর্তী কোয়েশ্চেনে এখানে বলা হয়েছে ইফ ইউ আর হিসপ্যানিক ল্যাটিনো হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর হেরিটেজ, মানে আপনি কি হিসপ্যানিক বা ল্যাটিনো, হোয়াট বেস্ট ডিসক্রাইব মানে কোনটা আপনার সাথে ভালোভাবে যায় আপনার উপজাত সম্পর্কে। মানে এখানে উপজাতি, এই যে বাংলাদেশে যেমন আমরা বাঙালি ওরকম কিছু আছে, ল্যাটিনো হিসপ্যানিক ল্যাটিনো ওরকম, এটা হচ্ছে আপনার ইউএস এর উপজাতি, সরি বাংলাদেশে যেমন আমরা বাঙালি ইয়াতে আছে এরকম, বাংলাদেশে যেমন আছে চাকমা আমরা বাঙালি, আরো আছে চাকমা মারমা, এরকম ইউএসএ তো এরকম কিছু উপজাতি বসবাস করে, তাদের হচ্ছে হিসপ্যানিক ল্যাটিনো তারা। এখানে জিজ্ঞাসা করছে আপনি কি উপজাতি হিসপ্যানিক ল্যাটিনো, সেটা জিজ্ঞাসা করছে, কিন্তু আমি তো উপজাতি না, আমি আগেই বলেছি যে আমি হোয়াইট ককেশিয়ান, আমি এটা আগে দিয়ে আসছি। এখন এখানে আমার দিতে হবে সবসময় আই হ্যাভ নো হিসপ্যানিক ল্যাটিনো অ্যানসেস্ট্রি, এটা আপনার অ্যান্সারটা হবে এটা। আর এই কোয়েশ্চেনটা আপনার প্রত্যেকটা সার্ভেতেই করবে, ম্যাক্সিমাম সার্ভে মানে প্রায় সার্ভে বলতে কি প্রত্যেকটা সার্ভেতে এই কোয়েশ্চেনটা করবে যে আপনি কি হিসপ্যানিক ল্যাটিনো, এই আপনার এই উপজাতটা সম্পর্কে আপনার জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন যে নো আই হ্যাভ নো হিসপ্যানিক ল্যাটিনো অ্যানসেস্ট্রি, এটা আপনার সবসময় অ্যান্সারটা হবে নেগেটিভ নো। আর রেস হচ্ছে হোয়াইট, এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনার সবসময় মনে রাখতে হবে। আর এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস ইউর অর্গানাইজেশনস প্রাইমারি ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশনের প্রাইমারি ইন্ডাস্ট্রি কি সেটা এখানে আমি আগে বলছি যে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, আপনাদেরকে আগে বলছিলাম এখানে ইনফরমেশন টেকনোলজি আপনারা এখানে সিলেক্ট করবেন। এর পরবর্তী হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন, এখানে আপনি দেন হচ্ছে 1,000 থেকে 5,000 এর মধ্যে অর্গানাইজেশন আপনার এমপ্লয় মানে এটা বলছে যে আপনার অর্গানাইজেশনে কাজ করে কতজন শ্রমিক, সেটা মানে শ্রমিক না, মানে কাজ করে কতজন সেটা এমপ্লয়ি। এখানে হোয়াট ইন্ডাস্ট্রিজ ডু মেম্বার্স অফ ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ ওয়ার্ক ইন, মানে আপনার পরিবারে কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, এরকমই আছে ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনার হাউস হোল্ডে কে আছে, আপনাকে সহ মানে কোন ডিপার্টমেন্টে কাজ করে আপনার হাউস হোল্ড মেম্বার সেটা বলছি। এখানে আপনার পরিবারে আছে হচ্ছে আপনি, আপনার ওয়াইফ এবং আপনার ছেলে মেয়ে। এখন আপনাদের এই 4 জনের মধ্যে আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, এই 4 জনের মধ্যে ইনকাম করেন শুধুমাত্র আপনি হচ্ছে প্রাইমারি ইনকাম করেন, এছাড়া আর কেউ ইনকাম করে না। এখন এখানে যেহেতু আপনি একাই করেন আর আপনার এখানে আগেই দেওয়া আছে যে ইনফরমেশন টেকনোলজি, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন ইনফরমেশন টেকনোলজি। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি, এখানে জব টাইটেল হচ্ছে আপনি ম্যানেজার পদে চাকরি করেন।
এখানে আপনি ম্যানেজারটা সিলেক্ট করবেন। ম্যানেজারটা সিলেক্ট করার পরে নিচের ইয়াতে যাবেন, এখানে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড তো অবশ্যই, কারণ আপনার ওয়াইফ আছে, আপনার বাচ্চাও আছে। এই সার্ভেটা করা শেষ। এটা কিন্তু আপনার একটা সার্ভে, কিন্তু এটা প্রোফাইল সার্ভে, কিন্তু সার্ভে এভাবেই আপনারা অ্যান্সার করে যাবেন। আর সার্ভে কমপ্লিট। এখন এখানে সাবমিট সার্ভে দেওয়ার পরে এখানে আমাকে 50 পয়েন্ট দিবে ওরা, 50 পয়েন্ট। এটা প্রথম সার্ভেটা আপনাদেরকেও দিবে। এই সার্ভেটা করার পর 50 পয়েন্ট, এই যে 50 পয়েন্ট আমি পেয়ে গেলাম। গো টু মাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে এই যে দেখেন আপনার এখানে পয়েন্ট 100 পয়েন্ট যোগ হয়েছে আপনার, মানে পয়েন্ট যোগ হয়েছে 50 যোগ হয়েছে, আগে 50 ছিল এখন 50 হয়েছে, তাহলে 100 হয়েছে, টোটাল 100। তারপরে কাজ হচ্ছে আপনার প্রোফাইলগুলো সব সেট আপ দেওয়া। আপনি এখানে জেনারেল প্রোফাইল, এরপর হচ্ছে জেনারেল প্রোফাইলে কি কোয়েশ্চেন করছে, ডু ইউ স্মোক? ইয়েস আই স্মোক, মানে আপনি কি স্মোক করেন কিনা সেটা জিজ্ঞাসা করছে। এখানে ইয়েস দিবেন, কারণ স্মোকিং নিয়ে অনেক সার্ভে আছে, ওই সার্ভেগুলো পাওয়ার জন্য এখানে ইয়েস দিতে হয়। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট হাউসহোল্ড ওন্ড হাউস, মানে আপনার কারেন্ট হাউসহোল্ড, আপনার মানে আপনি বর্তমানে কি অবস্থায় আছেন, মানে আপনি কি ভাড়ায় থাকেন, নাকি নিজের বাসায় থাকেন, নাকি ভাড়া বাসায় থাকেন, ভাড়া অ্যাপার্টমেন্টে থাকেন, নাকি আপনার নিজের অ্যাপার্টমেন্টে থাকেন, নাকি আপনি আপনার ইউনিভার্সিটিতে থাকেন, নাকি আপনার প্যারেন্টস অভিভাবকের মানে আপনার পিতামাতার সাথে থাকেন, এটা জিজ্ঞাসা করছে। এখানে বলবেন আপনি আপনার নিজের বাসা থাকেন, আপনার নিজের বাড়িতে থাকেন। এরপরে বলছে হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ দ্য ফলোইং ইলনেস কন্ডিশনস, এখানে আপনি কয়েকটা রোগের মানে আপনি কোন ইলনেস মানে অসুস্থতার সাথে আপনি ডায়াগনোসড মানে আপনি চিকিৎসা নিছেন, সেটা এখানে আপনি কিছু কমন কিছু রোগ দিবেন, যেমন অ্যালার্জি দিলেন, তারপরে অ্যাংজাইটি দিলেন, ব্যাক পেইন দিলেন, এরপর হচ্ছে ডায়াবেটিসটা মাস্ট দিবেনই, কারণ এই রোগটা কমন একটা রোগ, সবারই থাকে, আর এই রোগটা দিবেন কারণ ডায়াবেটিস নিয়ে প্রচুর সার্ভে আসে। এরপরে আচ্ছা এখানের এই কোয়েশ্চেনটা হচ্ছে ইউ আর ইউ রেজিস্টার্ড টু ভোট? ইয়েস, অবশ্যই আপনি ভোটের জন্য রেজিস্টার্ড, কারণ আপনার বয়স এখানে কত, আপনার বয়স হচ্ছে এখানে 40, তাহলে আপনার 40 বছর বয়সে আপনি তো অবশ্যই ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক প্রোডাক্টস ডু ইউ ওন, এখানে ইলেকট্রনিক প্রোডাক্ট আপনার কি ইলেকট্রনিক প্রোডাক্ট আছে সেগুলো আপনার এখানে দিতে হবে। এখানে আপনি কিছু দেন, ব্লু-রে, ডিভিডি প্লেয়ার, ফ্ল্যাট স্ক্রিন টিভি, এগুলো কিছু আপনার ইচ্ছা মতোই দিবেন, যে কমন যেগুলো কি থাকতে পারে একটা বাসায়, এরকম পোর্টেবল গেম কনসোল, সেন্ট্রারি গেম কনসোল, ভিডিও ক্যামেরা, ডিজিটাল এসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরাটা দিলাম না, আচ্ছা এটাও দেই, সমস্যা নেই। পিসি ম্যাক স্যানিটারি ডেস্কটপ, পিসি ম্যাক ল্যাপটপ পোর্টেবল, সেলফোন, কর্ডলেস ফোন, MP3 প্লেয়ার, মোটামুটি সবই দিবেন। স্ক্যানার আছে, কেবল টিভি আছে, ডিজিটাল টিভি রিসিভার আছে, প্রিন্টার আছে, মাল্টিপারপাস প্রিন্টার, হোম নেটওয়ার্ক, ওয়্যারলেস ইন্টারনেট, মোটামুটি এখান থেকে আপনারা সবই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে সবই তো মোটামুটি থাকে, একটা সাধারণ একটা বাসায় একটা থাকবে। আর তারপরে আবার এটা হচ্ছে ইউএসএ এর একজন হাই পার্সোনালিটির একজন আর সার্ভে, আপনি একজনের প্রোফাইলটা সেট আপ করতেছেন এইভাবে, এখানে সবগুলো দিলেন, বুঝে আর কি আপনার ইচ্ছা মতো দিবেন কোশ্চেনের অ্যান্সারগুলো। ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য পারসন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেজিং ডিসিশন, এখানে ইয়েস, মানে এখানে কোশ্চেন করা হয়েছে যে আপনি কি আপনার পরিবারের এমন ব্যক্তি যে আপনি প্রায় সব ডিসিশনই আপনি নেন, আপনার পরিবারের পারচেজিং ডিসিশন মানে কিছু ক্রয় করার জন্য যে ডিসিশনগুলো নেন, কেনার যে ডিসিশন সেগুলোকে আপনি নেন, এটা এখানে আপনি সবসময় ইয়েস দিবেন, সব ডিসিশন আপনিই নেন, আপনি প্রাইমারি ডিসিশন মেকার, এইভাবে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন, কারণ আপনি প্রাইমারি ডিসিশন মেকার হলে আপনার একটা মানে আপনার সিদ্ধান্তে সব পরিবার চলে, তাহলে আপনার সার্ভে নেওয়া আপনার থেকে নেওয়াটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, এর জন্য আর কি আপনি এখানে ইয়েস দিবেন। তারপরে হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ দ্য ফলোইং ইলনেস কন্ডিশন, এখানে আবার সেই প্রশ্নটা করা হয়েছে, কিন্তু এই প্রশ্নটার
উত্তরগুলো একটু ভিন্ন। এখানে আপনি হচ্ছে মাইগ্রেন, এই যে মাইগ্রেনটা দেন জাস্ট, আর কিছু দেওয়ার দরকার নেই। আরগুলো হচ্ছে বড় বড় রোগ। এখানে আমি রোগগুলো, কমন রোগগুলো দিছি কেন, এখানে বড় রোগগুলো না দেওয়াই বেটার। কারণ আপনি যদি দেন আপনার ক্যান্সার আছে, তাহলে ক্যান্সার আছে মানে আপনি খুবই ডেঞ্জারাস অবস্থায় আছেন, এর জন্য আর কি ওইগুলো আর দেওয়ার দরকার নাই, আপনি ছোট রোগগুলাই দিবেন। আর এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং পেটস আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড। আপনার পেটস মানে আপনার কি গৃহপালিত পশু সেগুলোর কথা বলছে। এখানে আপনি ক্যাট দেন আর ডগ দেন, আপনার একটা কুকুর একটা বিড়াল আছে, এই দুইটাই থাক। আর পরে হুইচ ইফ এনি অফ দিস ড্রিঙ্কস হ্যাভ ইউ কনজামড ইন দ্য পাস্ট 4 উইক, মানে গত 4 সপ্তাহে আপনি কি কি ড্রিঙ্কস আপনি পান করছেন সেটা জিজ্ঞাসা করছে। এখানে আপনি দেন বিয়ার দেন, ওয়াইন দেন, ফ্লেভার্ড মল্ট বেভারেজ অর ওয়াইন কুলার্স দেন, স্পিরিট লিকার দেন, প্রিমিক্সড, এখানে মোটামুটি সব, কফি, এনার্জি ড্রিঙ্কস, টি, কার্বোনেট সফট ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, জুস, বটল ওয়াটার তো মাস্ট। এই কয়টা মানে যা আছে সবই দিয়ে দিলাম এখানে। এখানে ডু ইউ ড্রাইভ এর কার রেগুলারলি, ইয়েস আই ওন এ কার, মানে আপনার একটা গাড়ি আছে, আপনি এটা দিবেন যে আপনার একটা গাড়ি আছে। এখানে আপনার জিজ্ঞাসা করছে যে আপনি কি রেগুলারলি গাড়ি চালান, আপনি ইয়েস আই ওন এ কার, মানে আমার গাড়ি আছে এবং আমি সেই গাড়িটা আমি চালাই, এটার অ্যান্সারটা হচ্ছে এরকম। সাবমিট সার্ভে। এরপরে হচ্ছে আপনি এই সার্ভে, এই যে দেখেন পয়েন্ট দিয়ে দিচ্ছে 10 পয়েন্ট, মানে 10 সেন্ট। গো টু মাই ড্যাশবোর্ড। এখানে দেখেন এই যে অ্যাপ্রুভ পয়েন্টসে 110 পয়েন্ট আছে, মানে আপনার 110 পয়েন্টে $1.10, $1.10 মানে আপনার কাছে আছে $1.10। এখানে এই যে দেখেন সার্ভে আসছে এখন পয়েন্ট 33 পয়েন্ট 13 মিনিটে। এখন 13 মিনিটে আপনার এই সার্ভেটা করতে 13 মিনিটের মতো সময় লাগবে। 33 পয়েন্ট দিবে আপনার সার্ভেটা করার পরে। আর এই একটা 16 পয়েন্ট 8 মিনিটে 16 পয়েন্ট, একটা 11 পয়েন্ট 20 মিনিটে, এইভাবে সার্ভে। এখানে দেখেন সার্ভের প্রতিদিনের জন্য যে একটা বোনাস, ডেইলি বোনাস, সেটা হচ্ছে ডেইলি পোল। এই ডেইলি পোলটা কমপ্লিট করলে আপনাকে 5 পয়েন্ট করে দিবে এই ডেইলি পোলটা। আর ইউ হ্যাপি উইথ ইউর কারেন্ট ওয়েট, ইয়েস। আপনার এটা একটা সিম্পল একটা কোয়েশ্চেন করবে, আপনি যে কোনো একটা যেটা ইচ্ছে সেটাই উত্তর দেবেন, এটা কোনো ফ্যাক্ট না। এখানে আপনি যেটা ইচ্ছে সেটা উত্তর দেবেন, ইয়েস। মানে এখানে বলছে যে আপনি কি আপনার ওয়েট মানে আপনার ওজন নিয়ে হ্যাপি, মানে খুশি। হ্যাঁ আমি ইয়েস, হ্যাঁ আমি খুশি। এবার সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে 5 পয়েন্ট আপনাকে দিয়ে দেবে। আপনি যদি পেজটা রিলোড দেন তাহলে আপনার এখানে 5 পয়েন্ট, এখানে আপনার 110 আছে, আপনার 115 হয়ে গেছে। এই যে দেখেন 115 হয়ে গেছে, ব্যাস। এই আপনার তো প্রোফাইল সেট আপও হয়ে গেল। আর এখানে এটা তো সার্ভে, তো এটা ক্লিক করে সার্ভেতে যেতে হবে। প্রোফাইল দুটো সেট আপ করেছি, আরও কয়েকটা প্রোফাইল আছে, সেগুলো আমি এই ভিডিওর মধ্যে আমি বলছি যে প্রোফাইলটা আমি দেখাবো। হ্যাঁ, অটোমোটিভ প্রোফাইল মানে হচ্ছে আপনার গাড়ি রিলেটেড। ডু ইউ প্রসেস ড্রাইভার্স লাইসেন্স, ইয়েস, মানে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে, ইয়েস। when do you estimate that you will purchase lease your next car? within 3-4 মাসের মধ্যে আমি একটা গাড়ি কিনতেছি নতুন, সেটা আপনি দিবেন। আপনার এখানে বলছে আপনি গাড়ি কিনবেন কবে, 3-4 মাসের মধ্যে, 2 থেকে 3 মানে 0 থেকে 3 মাসের মধ্যে আমি গাড়ি কিনবো। আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড অটোমেটিভ রিলেটেড পারচেস। এখানে তো আপনাকে আগে বলছি যে আপনি সব জায়গায় দিবেন যে আই অ্যাম দ্য প্রাইমারি ডিসিশন মেকার, মানে আপনি প্রাইমারি ডিসিশন দেন, আপনার ডিসিশনই ফাইনাল ডিসিশন, আপনার উপর আর কোনো ডিসিশন কেউ দেয় না আপনার পরিবারে। তাহলে এখানে ইয়েস। তারপরে ইফ ইউ ওন লিজ এ কার হুইচ ব্র্যান্ড আর দে। এখানে আপনাকে বলছে যে আপনি কি কোনো আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনি কোন ব্র্যান্ডের গাড়ি আছে। এখানে আমি দেব BMW, আমার BMW গাড়ি আছে। এখানে আপনার দিতে হবে, এইভাবেই দিলে আর কি আপনার সার্ভে প্রোফাইলটা যত মজবুত হবে, আপনার সার্ভের কোয়ালিটিগুলো সেভাবে যত ভালো হবে, সেভাবে আপনার সেই অনুযায়ী আপনার প্রোফাইলে সার্ভে আসবে।
যে হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ভেহিকলস ইউ ওন লিজ, মানে আপনার লাক্সারি বিএমডাব্লিউ দিচ্ছেন, এখানে লাক্সারিটা দিলেন বিএমডাব্লিউ লাক্সারি কার। তারপরে হোয়াট ইয়ার ওয়াজ ইয়োর মেইন ভেহিকল ম্যানুফ্যাকচার্ড, মানে আপনার গাড়িটা আপনার প্রধান যানবাহনটা আপনার কবে ম্যানুফ্যাকচার করা হয়েছে সেটা আপনি জানেন 2016। আপনার এখানে বলা হয়েছে ডিড ইউ পারচেজড, মানে আপনি কবে কিনছেন, আমি এটা 2016তেই কিনছি। এখানে বলা হয়েছে ডিড ইউ পারচেজ ইউর প্রাইমারি ভেহিকল নিউয়ার ইউজড নিউ, মানে আপনি কি নতুন গাড়ি কিনছেন নাকি পুরান, নতুন গাড়ি কিনছি। এস্টিমেট দ্যাট ইউ উইল পারচেজ ইউর নেক্সট কার আমি কিনতেছি 2020-এই। ডু ইউ ওন এ মোটরসাইকেল, ইয়েস। সাবমিট সার্ভে দেওয়ার পরে আরো 10 পয়েন্ট আপনার এখানে যোগ হবে, দেখেন 125 হয়ে গেছে। তারপরে এই যে পয়েন্টস আর্নড 10, গো টু মাই ড্যাশবোর্ডে যাবেন। গো টু মাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন এখানে অনেকগুলো সার্ভে আসছে, 37 পয়েন্টের, 33 পয়েন্টের, 47 পয়েন্টের। এখানে আপনি 37 পয়েন্টেরটা যদি ঢোকেন তাহলে এখানে দেখেন এই যে টেক সার্ভেতে যদি দেন তারপরে এরকম একটা পেজ আসবে, তারপরে স্টার্ট সার্ভেতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সার্ভেতে নিয়ে যাবেন। সার্ভেতে ঢুকতেছি না এখন, আমি পরে আর কি এখানে বড় একটা সার্ভে আছে, দেখি এই সার্ভেটা যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে আমি অন্যটা ট্রাই করব। এখানে স্টার্ট সার্ভেতে দিবেন রাউটার পেজের সার্ভে আমি করব না, এটা কেটে দিই, আর এখন সার্ভে করতেছি না। আর আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, সার্ভে করে দেখাবো আপনাদেরকে। এই তো প্রোফাইল সেটআপ তো দেখালাম, এরপরে যে কাহিনীটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেইল ভেরিফিকেশন করতে হবে। এখানে সেন্ড ভেরিফিকেশন মেইল, আপনার এখানে ভেরিফিকেশন মেইল চলে আসছে। আপনি এই যে মেইলে ঢুকলাম, মেইলে ঢুকে এখানে আপনার অ্যাক্টিভেট অ্যাকাউন্ট যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। আপনি এগুলো সব কাইটা দেন, এইখানে আপনার নতুন ট্যাবে আপনার অ্যাকাউন্টটা, এই যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করা হয়েছে। এরপরে এখানে দেখেন নোটিফিকেশন আসছে আরো, ইয়োর অ্যাকাউন্ট কিপ ইয়োর অ্যাকাউন্ট সিকিউর, ভেরিফাই ইয়োর মেইলিং অ্যাড্রেস টু ইমপ্রুভ ইয়োর অ্যাকাউন্ট সিকিউরিটি। তাহলে আমি এখন ভেরিফাই করে দেবো, অ্যাড্রেসটা ভেরিফাই করে নিই। অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য এখানে আমার ফার্স্ট নেমটা লিখতে হবে। ফার্স্ট নেম আমার কি, ফার্স্ট নেম হচ্ছে আমার উইলিয়াম এস ডট হচ্ছে ব্রুস। আর আমার হচ্ছে ওই যে অ্যাকাউন্টে যে আমি ইনফরমেশনটা আগে দিছি ওই ইনফরমেশন অনুযায়ী আমি এখানে ভেরিফাইটা করবো। এটা আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার মেইল ভেরিফিকেশন অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশন দুইটাই করে নেবেন, কারণ তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। এই যে অ্যাড্রেস লাইন 1-এ হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস। এই স্ট্রিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করলাম অ্যাড্রেস লাইন 1-এ। অ্যাড্রেস লাইন 2 অপশনাল, এটা ফাঁকাই থাকুক, এটা কোনো সমস্যা নেই। আর সিটি এখানে দেখেন সিটি হচ্ছে নিউইয়র্কটা এখানে সিটিতে নিউইয়র্কটা আমি পেস্ট করে দেই। জিপ কোড এখানে এটা এটা আমি প্রথমেই দিয়েছি, তার জন্য একটা আছে। আর কাউন্টি হচ্ছে আমার নিউইয়র্ক। কাউন্টি নিউইয়র্ক, এই যে নিউইয়র্ক বাস। এই যে আপনার অ্যাড্রেসটা, এখন যদি আপনি আপডেট অ্যাড্রেস দেন তাহলে আপনার অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে যাবে। এই যে ভেরিফাইড, ইউর অ্যাড্রেস হ্যাভ বিন কনফার্মড বাই দ্য USPS। এখানে ভেরিফাইড হইতে হবে, যদি এখানে ভেরিফাইড না হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার একটু সম্ভাবনা আছে। এর জন্য আপনার ভেরিফাইড করে নেবেন। সাথে সাথে এই অ্যাকাউন্টে আর কোনো কাজ নাই, আপনার প্রোফাইল সেটআপের কাজ শেষ। আরও কিছু প্রোফাইল আছে, সেগুলো আপনাকে পরবর্তীতে দিবে। আর এরপরের কাজ হচ্ছে আপনি ফোন ভেরিফিকেশন করতে হবে।
ফোন ভেরিফিকেশনের জন্য ইউএসএ রিয়েল ফোন নাম্বার দিয়ে তারপর ভেরিফিকেশন করতে হবে, কিন্তু এখন রিয়েল ফোন নাম্বার আপনার করতে হবে, রিয়েল ফোন নাম্বার দিয়ে রিয়েল ফোন নাম্বার একটা কোড যাবে, ওই নাম্বার একটা কোড যাবে ইউএসএর নাম্বারে, কিন্তু কোড যাবে, কোড যাওয়ার পরে আপনার কোডটা এখানে বসানোর পরে আপনার এখানে এটা ভেরিফাই হয়ে যাবে। আর রিয়েল ফোন নাম্বার ভেরিফাইটা এটা আমি করে দিতে পারবো। আর এর পরবর্তী কাজ হচ্ছে আপনার অন্য সাইটে অ্যাকাউন্ট করা। আমি এই ভিডিওটা একটু মানে এই কোর্সটা একটু লং হবে, এটা মোটামুটি 30 মিনিটের বেশি হয়ে গেছে মেবি, মোটামুটি একটু লং হবে কারণ এটা ফার্স্ট ভিডিওতে আমি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কয়েকটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, কয়েকটা না আমি 2 থেকে 3টাও না 2টার মতো দেখাবো। একটা তো দেখাইলাম, এখন আরেকটা খুলে দেখাবো। এখন আমি অ্যাকাউন্ট করবো হচ্ছে inboxdollars.com আমি যাই, যে আমি একটা এই মেল থেকে একটা অ্যাকাউন্ট খুলি, এই যে দেখেন ইনবক্স ডলারে আসার পরে $5 তো বোনাস দিবে। এখানে আমি ইমেল অ্যাড্রেসটা, এই যে আমার ইমেল অ্যাড্রেস এই যে ইমেল অ্যাড্রেস এখানে আমি কপি করে এখানে পেস্ট করলাম, পাসওয়ার্ড আমি এখানে দেই একটা, এটা আপনার ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেটা মনে থাকবে। সাইন মি আপে ক্লিক করবেন, এখানে আমি এটা সেভ করে নিচ্ছি। গেট পেইড ক্যাশ ফর ইমেইল সার্ভে, এটা সার্ভে সাইট, এখানে সার্ভে আছে, অফার আছে, ভিডিও আছে, তারপরে গেম আছে, ওগুলো খেলে আপনি এখানে ডলার ইনকাম করতে পারবেন ইনবক্স ডলারে। এটা খুবই ভালো একটা সাইট। কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস, তাহলে আমি ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে নেই। এই যে ইনবক্স ডলার থেকে পেমেন্ট আসছে, মানে সরি ইনবক্স ডলার থেকে ভেরিফিকেশন মেইল আসছে, ওয়েলকাম, এখানে আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমার ইনবক্স ডলার একটা পেজে নিয়ে যাবে। Keep earning, you have earned $5 for activate your account, check your account page once extra the profile survey ready to continue extra cash, keep earning। এই দেখেন এখানে $5 আপনাকে বোনাস দিছে, $5 আপনাকে বোনাস, ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এর জন্য আপনাকে ওরা $5 দিয়ে দিছে, এটা আপনি উইথড্র করতে পারবেন। আপনাকে $5 একটা বোনাস দিল, এখানে কিপ আর্নিং দিলাম, কিপ আর্নিং দেওয়ার পর এখানে প্রোফাইলটা সেট আপ আমি এটাও দেখাই দিই, এটা প্রোফাইলটা সেট আপ একদম সম্পূর্ণ আগেরটার মতো, ব্র্যান্ডেড সার্ভের মতোই। ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম হচ্ছে ব্রুস আমি এখানে দিয়ে দিলাম। when year are you born, ডেট অফ বার্থ হচ্ছে 1979, এই যে সেপ্টেম্বর 3, ব্যাস। এখানে জেন্ডার মেল, জিপ কোড হচ্ছে আপনার এটা জিপ কোড, এখানে পেস্ট, হিস্প্যানিক আর ল্যাটিনো, এখানে আমি আগে বলছি যে নো হবে, আগের ইয়াতে আমি বলছি নো হবে। তারপর নেক্সট হুইচ ইজ দ্য রেস তো বলেই দিয়েছি, হোয়াইট আগেরটায়। সেম ভাবে এখানেও কি বলছি, হাউজহোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস এর ক্ষেত্রে এইটা হবে, এবং আফটার ট্যাক্স, এখানে আফটার ট্যাক্স দেয় নাই, আমি 1,75,000 দিছিলাম এর আগেরটায়, এবার এখানেও আমি 1,75,000 হিসেবে কাজ করলাম। আর হোয়াট ইজ ইউর হাইস্ট লেভেল অফ এডুকেশন, ডু ইউ হ্যাভ ইউ কমপ্লিটেড মাস্টার্স ডিগ্রি, তো আগেই বলছি মাস্টার্স ডিগ্রি। ওই আগেরটার মতোই প্রোফাইলটা এটাও সেট আপ করবেন। এমপ্লয়েড ফুল টাইম জব টাইটেল হচ্ছে ম্যানেজার। আর চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে গার্ল 10 বয় 8। আর এখানে হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ, এখানে হচ্ছে 1,001 থেকে 5,000। আগেরটায় যেভাবে দিচ্ছি এটাও সেভাবে আমি দিচ্ছি, সম্পূর্ণ সেম। এখানে স্ক্র্যাচ অ্যান্ড উইন, এখানে আপনার এখানে স্ক্র্যাচ করার পরে
আপনাকে কিছু বোনাস দিবে। আপনি এখানে যদি স্ক্র্যাচ করেন তাহলে আপনাকে কিছু সেন্ট, কিছু পয়েন্ট, কিছু ডলার আপনাকে দিবে। এখানে দেখেন $10 পর্যন্ত এখানে দেওয়া যায়, পাওয়া যায়। তাহলে এখানে আমি স্ক্র্যাচ করা স্টার্ট করি। স্ক্র্যাচ করার পরে আমাকে এখানে দিছে 2 সেন্ট মাত্র। এখানে মোটামুটি 2 সেন্ট, 3 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 25 সেন্ট, 50 সেন্ট এরকম দেয়। $1, $2 এরকম মাঝে মাঝে আসে। 2 সেন্ট দিছে, আবার কন্টিনিউ দেই। কন্টিনিউ দেওয়ার পরে এখানে হুইচ ডিপার্টমেন্ট এখানে আমি আগেরটাই আমি দেখাই দিচ্ছি, আইটি সফটওয়্যার এবং অপারেশন। আইটি সফটওয়্যার দিছি এবং এই যে অপারেশনস দিলাম। এরপরে প্লিজ চুজ দ্য অপশনস দ্য বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। আই হ্যাভ 1 or more children aged 18 or older living in my household. এরপরে তো এটা আমি দিছিলাম হচ্ছে 500 মিলিয়ন থেকে 99 মিলিয়ন, সরি 500 মিলিয়ন থেকে 999 মিলিয়ন, 500 মিলিয়ন to 999 মিলিয়ন। অনেক সময় ধরে করতে করতে মুখ মানে পুরা হয়ে গেছে ভিডিও করতে করতে। এখন হচ্ছে ডাজ এনিওয়ান হাউসহোল্ড, ওই যে রোগের কথা, অসুস্থতার কথা এখানে বলছি। অ্যালার্জি দিবেন, অ্যাংজাইটি দিবেন, অ্যাংজাইটি দিলাম। ডায়াবেটিস, ডিপ্রেশন দিবেন, ডায়াবেটিস দিবেন, আর ডেন্টাল প্রবলেমসটাও দেন, ব্যাক পেইন। এরপরে আর কিছু দেওয়া লাগবে না। এইখান থেকে দিবেন মাইগ্রেন, এই যে মাইগ্রেন। হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইদিন অ্যাট ইউর অর্গানাইজেশন? অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল স্টাফ। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস দ্য ইন্ডাস্ট্রি দ্যাট ইউ পার্সোনালি ওয়ার্ক ইন। ইন্ডাস্ট্রির কথা চাইছে এখানে, তো ইনফরমেশন টেকনোলজি, আগে বলছি ইনফরমেশন টেকনোলজি। সেম কোয়েশ্চেন আবার যে রোগের কথা, ডায়াগনোস, অ্যাংজাইটি, ব্যাক পেইন, অ্যালার্জি, ডিপ্রেশন, ডায়াবেটিস, ডেন্টাল প্রবলেমস। বেশ, এরপরে নেক্সট লাস্ট কোয়েশ্চেনগুলো। হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ অ্যানি, আর একটা কোয়েশ্চেন এখানে তো মাইগ্রেন দিতে হবে। এরপর হচ্ছে ডগ, ক্যাটস, আপনার পেটের কথা বলছে আপনি। তো এটা আমি তো আগে ব্র্যান্ডেড প্রোফাইলেই আমি সব দেখাই দিছি, এখানেও আবার সেমভাবে আমার দেখাইতে হচ্ছে। আপনারা এর জন্য আর কি আমি প্রত্যেকটা বইলা করতেছি না, আমি দিয়ে যাচ্ছি, আপনারা দেখে নেবেন। আপনাদেরকে তো আগেই বলা হয়েছে কীভাবে কি দিবেন। এটা হচ্ছে আপনার ড্রিঙ্ক সেটটা, বটল ওয়াটার, ওয়াইন, স্প্রিট, এনার্জি ড্রিঙ্ক, টি, ফ্রুট ড্রিঙ্ক, স্ট্রবেরি। ম্যারিটাল রিলেশনশিপের স্ট্যাটাস হচ্ছে ম্যারিড। আর হোয়েন ইউ ট্রাভেল, এই যে এই কোয়েশ্চেনটা আগে দেখানো হয় না। এখানে আপনার হচ্ছে হোটেল চেঞ্জ, মানে আপনি গত 12 মাসে আপনি কোন হোটেলে, মানে হোটেলের কোন টাইপ হোটেলে আপনি করছেন। 5 স্টার হোটেল আর বেটার দ্যান 5 স্টার হোটেল, এই দুটো দিই। আর ডায়াবেটিস হচ্ছে ইফ ইউ স্টার্টেড হ্যাভ বিন ডায়াগনোসড উইথ if you stated that you have been diagnosed with diabetes, can you define the type of diabetes? Diabetes type 2, কারণ টাইপ 1 হচ্ছে বাচ্চাদের যে ডায়াবেটিসটা সেটাকে বলা হয় টাইপ 1, আর বয়স্কদের যে ডায়াবেটিস সেটা হচ্ছে টাইপ 2। আপনি অবশ্যই বাচ্চা না, আপনি তো বয়স্ক। এখানে ইনফরমেশন অনুযায়ী আপনার বয়স হচ্ছে 40, তাহলে আপনার বয়স ডায়াবেটিস হবে অবশ্যই ডায়াবেটিস টাইপ 2। দেন এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক প্রোডাক্টস, হচ্ছে আগেরটাই দেখানো হয়েছিল। ডিজিটাল ক্যামেরা, ম্যাক, সেলফোন, MP3 স্ক্যানার, ডিজিটাল টিভি রিসিভার, মাল্টিপারপাস প্রিন্টার, ট্যাবলেট। ফ্ল্যাট স্ক্রিন টিভিটা আমি দিই, আচ্ছা ফ্ল্যাট স্ক্রিন টিভিটা দিই। ডিজিটাল SLR ক্যামেরা, কর্ডলেস ফোন, কেবল টিভি, ওই যে আগেরটার মতো সব দিয়ে দেবেন। আর 3D টিভিটা বাদ দেবেন, কারণ হচ্ছে 3D টিভি সবার বাসায় থাকে না। 3D টিভি ওরা বাদ দেন, অসুবিধা নেই। একটা মানে একদম সব না দিয়ে একটা বাদ দেন, 3D টিভিটা বাদ দিয়ে দেবেন। এখানে ফ্লাই হুইচ টাইপস অফ ফ্লাইটস ডু ইউ টেক?
বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। এখানে বলছে যে আপনি যখন আকাশ ভ্রমণ করেন তখন আপনি কোন টাইপ ফ্লাইট আপনি টেক করেন, মানে আপনি নেন। আর হচ্ছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল, আমি ইন্টারন্যাশনালিও ফ্লাইট করি আর ডোমেস্টিকলিও আমি ফ্লাইট করি, এটা আর কি বোঝানো হয়েছে। মানে যে আপনি দেশের ভিতরেও আপনি ফ্লাইট দেশের ভিতরেও আপনি বিমানে যান এবং আপনি দেশের বাইরেও যান বিমানে, এটা আর কি এখানে বোঝানো হয়েছে। হুইচ ডিভাইসেস ডু ইউ ইউজ টু কানেক্ট টু দ্য ইন্টারনেট? ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেট, আদার, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, গেম কনসোল। এই হুইচ ইজ ইউর রেস, এথনিক। আজকে আমার পুরা মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেছে, কারণ অনেক সময় ধরে আমি কথা বলতেছি আর বসে আছি অনেক সময় ধরে কম্পিউটারের সামনে, এর জন্য আর কি আমি পুরা উল্টাপাল্টা করতেছি। এটা তো রেস তো হচ্ছে হোয়াইট, এটা আপনাকে আগেই বলছি হোয়াইট হবে। এই যে শেষ, আপনার সার্ভে করা শেষ। এখানে আপনি পাইছেন, এটা কিন্তু আমি এত সময় বসে একটা সার্ভে করছি, 50 সেন্টের একটা সার্ভে, 50 সেন্ট মানে $1/2 একটা সার্ভে আমি করলাম। এখন দেখেন এই যে আপনার অ্যাকাউন্টে এখানে ব্যালেন্সটা দেখেন, ব্যালেন্সটা হচ্ছে $5.50। এইখানে আপনি মেম্বার হোম পেজে যান, এখানে আপনার এখান থেকে আপনি অফার আছে, তারপর সার্ভে আছে, এগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। এই যে অফারগুলো, তারপরে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন, গেমস আছে, গেমস দেখে করতে পারবেন। এবার এই যে সার্ভেতে ক্লিক করার পরে এখানে দেখবেন এই মেসেজটা আসবে, এটা আপনি দেখার দরকার নেই। এইখানে দেখবেন অনেক সার্ভে আছে, এই যে $1 সার্ভে, এই যে $5 একটা সার্ভে আছে 10 মিনিটে, এরকম বিভিন্ন সার্ভে, অনেক সার্ভে আছে। আপনার সার্ভেগুলো করবেন, করার পরে প্রোফাইলগুলো সেট আপ করে নেবেন, সবগুলো প্রোফাইল সেট আপ করে আপনারা সার্ভে করা স্টার্ট করবেন। আর এই ভিডিওতে তো আমি বলছি যে আমি জাস্ট দেখাবো যে কীভাবে প্রোফাইলটা সেট আপ করে, প্রোফাইলটা ক্রিয়েট করে, এটা জাস্ট আমি দেখাবো। এই ভিডিওতে আমি দেখাবো না যে কীভাবে সার্ভে করে কীভাবে কি, সেটা পরবর্তীতে আরও অনেক কিছু আসতেছে কোর্স, পরবর্তী কোর্সগুলোতে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনারা সার্ভে করবেন। আমি সার্ভে করে লাইভ আপনাদেরকে সার্ভে করে দেখাবো, তারপরে লাইভ উইথড্র দিয়ে দেখাবো উইথড্র দিয়ে, তারপর লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো। আমি সম্পূর্ণ আর কি আমি বিস্তারিত অনেক কিছু আলোচনা আসতেছে সামনে। আর আপনারা একটু ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমি কীভাবে করি। এই যে আমি যে কথাগুলো বলতেছি এত সময় ধরে, যে কথা আমি একা বক করে গেলাম, এই জিনিসটা, এতে কিন্তু আমার কোনো লাভ নাই। লাভ যা হবে সেটা আপনারই হবে। আপনি একটা ভালো একটা সিস্টেম পাইলেন, আপনি একটা ভালো একটা সার্ভিস পাইলেন, আপনি একটা ভালো প্ল্যাটফর্ম পাইলেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে। আপনি আপনার অন্যান্য কাজ করতে গেলে, আমি বলছিলাম ভিডিওটা শুরু করার আগে বলছিলাম যে ভিডিওতে মাঝখানে আমি বেশি কথা বলবো না, কাজের কথা বলবো, কিন্তু তারপরে এই কথাটা আমি বলি একটু 2 মিনিট। হচ্ছে অন্যান্য যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কি দরকার হয়? আপনার দরকার হয় যেমন ফ্রিল্যান্সিং, সোজা কথা আপনি দেখেন, ফ্রিল্যান্সিং বলতে প্রথমেই বাংলাদেশে যে কোনো জায়গায় বোঝা যাচ্ছে হয় গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই টাইপ আর কি। ফ্রিল্যান্সিং বলতে বোঝানো মানে মানুষজন বোঝে এইটা, কিন্তু ফ্রিল্যান্সিং বলতে যে শুধু এইগুলো সেটা না। আপনি ফ্রিভাবে, আপনি মুক্ত পেশা, আপনার যা আছে, আপনি যে আপনার ইচ্ছা মতো যেটাই কাজ করতে পারবেন, সেটাই আপনার জন্য ফ্রিল্যান্সিং। এই যে সার্ভে করে যে আপনি কাজ করবেন, ইনকাম করবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার উপরে নির্ভর করে আপনি কাজ করবেন কি করবেন না। আপনি যতটুকু কাজ করবেন আপনার ততটুকু ইনকাম হবে, এটা কিন্তু এক প্রকারের ফ্রিল্যান্সিং।
এই যে ফ্রিল্যান্সিং, অন্যান্য যে ফ্রিল্যান্সিংগুলো আছে যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, আমি এই তিনটার কথাই ধরি। এই তিনটার কথা আপনি কিন্তু অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আপনার এই কাজটা ফার্স্টে শিখতে হবে, আপনার কোনো একটা ট্রেনিং সেন্টারে যেতে হবে, ট্রেনিং সেন্টারে গিয়ে আপনার সেখানে তাদেরকে টাকা দিতে হবে 10,000, 15,000, 5,000, 6,000, এরকম 5,000-এর নিচে আমি কোথাও দেখি নাই যেখানে গ্রাফিক ডিজাইন শিখায় ভালোভাবে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো শিখায়। ওয়েব ডিজাইনের জন্য তো 10,000-এর নিচে নাই, 15,000, 20,000 টাকার মতো খরচ হয় যা শিখতে। শেখার পরে আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না সেটা আপনার বিষয়, সেটার দায়ভার তারা নিবে না। আপনার কাজ আর তাদের কাজ, তারা আপনাকে শুধু শিখিয়ে দিবে। এই যে এখানে যে আপনার যে কত হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, আপনার এখানে শিখতে হচ্ছে, দেন আপনার কাজ পাওয়ার জন্য আপনার স্ট্রাগল করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। কিন্তু এই যে সার্ভে কাজটা কিন্তু আপনার শেখার জন্য, শেখার কিছুই নাই, শেখার জাস্ট আছে, শেখার কিছুই নাই যে বলতে সে কথাটা ভুল, কারণ শেখার কোনো শেষ নেই, সেখানে অনেক কিছু আছে। আমি জাস্ট বুঝাইতে চাইছি যে ওই যে কোর্স যে যে আপনি যে কোর্স করবেন ওয়েব ডেভেলপমেন্টের, ওয়েব ডিজাইনের জন্য যে কোর্সটা করবেন, সেই কোর্সটার জন্য যে আপনার যতটা কষ্ট দিতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম দিতে হবে, সেই পরিশ্রমটা আপনার এইখানে সার্ভে কাজের জন্য দেওয়ার প্রয়োজন হবে না। কারণ সার্ভে কাজের জন্য দরকার হয় শুধুমাত্র, যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আপনার ইংরেজি দক্ষতা। ইংরেজি দক্ষতা থাকলেই আপনি সার্ভে কাজ করতে পারবেন। ইংরেজি দক্ষতা বলতে আপনার ইংরেজি একটা কোনো কিছু, কোনো একটা সেন্টেন্সের মিনিংটা বোঝা, যে এখানে কি বলছে সেই মিনিংটা আর কি ক্লিয়ারলি বুঝতে পারলেই আপনি সার্ভে কাজ করতে পারবেন। সার্ভে কাজ খুবই সহজ কাজ। আপনি পরবর্তী ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হবেন যে সার্ভে কাজটা কতটা সহজ ইনকাম করা, যে বিষয়টা আপনি এখন পর্যন্ত জানতেন না, সেই বিষয়টা কতটা সহজ, আপনি ভয়তে করতেন না, ইনকাম করাটা আমি জাস্ট আপনাকে একটা ওয়ে দেখা দিব। এখন আপনি ওই ওয়েটা আপনি ইউজ করলে আপনার লাভ হবে, আমার কোনো লাভ লস এখানে নাই, লাভ হবে আপনার। আর এখানে তো বলেই দিলাম যে পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে কিভাবে কি সার্ভে করতে হয়, সার্ভে কি করতে হবে। পরবর্তীতে সার্ভে নিজে করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো লাইভ আমি উইথড্র দিয়ে তারপরে দেখাবো। এরপরে আর কি কোর্সটা বেশি বড় বলতে মোটামুটি একটু বড় হবে। আপনারা যদি ধৈর্য সহকারে কোর্সটা কমপ্লিট করেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে আপনি সাকসেস আপনার হবেই হবে। কারণ এই সার্ভে কাজ করছে কিন্তু ইনকাম হয় না এমন ব্যক্তি খুবই কম যে সার্ভে কাজ করছে ইনকাম হয় না। এই যে আমি গতকালকে একটা পোস্ট আমি লিখছি, অনেক সময় বসে আমি একটা পোস্ট লিখছি, সেখানে পোস্টটাই দেখেন আপনি কি আমি লিখছি, সেই পোস্টটা আপনারা গ্রুপ থেকে এখানে পড়বেন। এখন এটা যদি আমি এইটা বিস্তারিত বলতে যাই সেটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা এত বড় আমি করতে পারতেছি না, কারণ আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি, অনেক সময় আমি ভিডিও করতেছি, কথা বলতেছি। না, আপনারা এই গ্রুপে পোস্টটা একটু পড়বেন। আমি এটা এখনই আপনাদের সামনে এটা আমি পিন করে দিচ্ছি, না অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনার তাহলে গ্রুপে ঢোকার পরে প্রথমেই আপনার এই পোস্টটা আসবে, এই যে এই পোস্টটা আসবে। আপনারা প্রথমে গ্রুপে ঢুকেই প্রথমে এই পোস্টটা একটু পড়বেন, পড়া একটু বুঝবেন। তাহলে এরকম আমি আরো অনেক পোস্ট অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। অনেক কথা যেগুলো সব গ্রুপের ডিসক্রিপশনটা পড়ে নেবেন, করে নেবেন। সব আমি এই ভিডিওতে সব কিছু বলতে পারতেছি না, পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে সবই আমি বুঝিয়ে দিব। আর দয়া করে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে আপনারই উপকার হবে।
আপনি একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাইলেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখানে তো আর কত পেমেন্ট প্রুফ দেখাবো আপনাদের। এই যে এখানে আমি 80টা পিক আমি এখানে অ্যাড দিছি, স্ক্রিনশট আমি অ্যাড দিছি আমার মেম্বারদের, আপনারা ওইভাবে দেখে নেবেন। থাক, আর বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরবর্তী কোর্সে আমি নিয়ে আসব সার্ভে কিভাবে করবেন, আমি ওই ব্যাপারে সার্ভে নিয়ে আমি সার্ভে করব এরকম ভিডিও আমি আপনাদেরকে দিব। প্রায় 3-4টা সার্ভে আমি করে তারপরে আমি আপনাদেরকে দিব, কোর্সের মাঝখানেই আমি দেখাবো। আচ্ছা, আজকে কোর্স এই পর্যন্তই। খোদা হাফেজ।